একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলো কলম্বোর আর প্রেমাদাসা, যেটা আপনি এখন টি স্পোর্টসের ফ্রেমের কল্যাণেই দেখতে পাচ্ছেন। একজন ফ্যানের কাছে গেলেন সাকিব, যেখানে বাংলাদেশের পতাকা ছিল বলেই সাকিব আল হাসানের যাওয়া, সেই পতাকা নিচে থেকে নিলেন, নিয়ে একটা অটোগ্রাফ দিলেন বাংলাদেশের পতাকা, সাথে থাকা নিরাপত্তা কর্মী থেকে শুরু করেই অনেকেই সাকিব আল হাসানকে ওই পতাকাটা ধরতে সাহায্য করলো। বাংলাদেশের লাল সবুজের পতাকা। সাকিব আল হাসানের অসংখ্য ম্যাচ কভার করার এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু এর আগে কখনোই দেখিনি সাকিব আল হাসানের বাংলাদেশের পতাকায় কোনো অটোগ্রাফ দেওয়া। সাকিব আল হাসান 2 বছরের মতো দেশে যেতে পারেন না, আবার কবে দেশে যান সেটাও একটা বড় প্রশ্ন। সেসব প্রশ্ন, আলোচনা, সমালোচনা সব কিছু একটা পাশে রেখে ফাইনালের এই পতাকায় অটোগ্রাফ দেওয়ার গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যেখানে দেখলাম সাকিব আল হাসান ফাইনালটা শেষে, ফাইনালটা তার জেতা হয় নাই, ফাইনাল শেষে তিনি মাঠ ছাড়ছিলেন, তখন এক বাংলাদেশি ফ্যান বাংলাদেশের একটা পতাকা দেখেই সাকিব আল হাসানের মাঠে নামা এবং সেই ফ্যানের পতাকাটা নিয়ে সাকিব আল হাসানের অটোগ্রাফ দেওয়া। যে দৃশ্য সচরাচর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এর আগে খুব একটা দেখে নাই। আমি যেটা আগেও বলছিলাম যে খুব বেশি এমন দৃশ্য আপনি দেখবেন না সাকিব আল হাসান যেখানে বাংলাদেশের লাল সবুজ পতাকায় একটা অটোগ্রাফ দিচ্ছেন। যে দৃশ্য হয়তো আপনার কাছে বিশেষ হতে পারে, নাও হতে পারে, কিন্তু গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের চেষ্টা কেবল সাকিব না, বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার কে কী করেন সেটাই টি স্পোর্টসের ফ্রেমে তুলে ধরা যতখানি পারা সম্ভব। এই কলম্বোতে এসে শেষ মুহূর্তে সাকিব আল হাসান একজন ফ্যানের ইচ্ছা পূরণ করলেন। ওই যে বলে না যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন সাকিব আল হাসান, বা আমি যদি বলি যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে, তা বোধ করি এই সাকিব আল হাসান হবে। এই এলপিএলটা কাভার করতে যতজন বাংলাদেশি ফ্যান এসেছেন প্রত্যেককেই এরকম একটা কার্ড দেওয়া হয়েছিল যেন তারা এই এলপিএলটা ভালোভাবে মাঠে বসে কাভার করতে পারেন, যেটা জার্নালিস্টদের অ্যাক্রিডিটেশন কার্ড বলা হয়। এই কার্ডে প্রায় অনেক বাংলাদেশি সাংবাদিক অটোগ্রাফ নিয়ে রেখেছেন, কেননা তারা জানেন না সাকিব আল হাসানের খেলা আবার কবে মাঠে বসে দেখা যাবে। তাই অনেক বাংলাদেশি সাংবাদিকও অটোগ্রাফটা নিয়ে রাখলেন। সাকিব আল হাসান এখন সামনের দিনগুলোতে কেমন ক্রিকেটটা খেলে, তবে বাংলাদেশের কিছু মানুষ এখনও অসম্ভবভাবে সাকিব আল হাসানকে ভালোবাসে, যেটা এই আর প্রেমাদাসের সাক্ষী। এমনকি কেবল বাংলাদেশের ফ্যান না, সাকিব আল হাসান যখন মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন তার জার্সি, অটোগ্রাফ কিংবা একটা ছবির জন্য লঙ্কান ওই ফ্যানরা, আমার ঠিক পেছনে এখন খুব বেশি ফ্যান নাই, কিন্তু এই ফ্যানরা যখন আজকের এই ফাইনালে ছিল অনেক বেশি, তারা প্রত্যেকেই সাকিব আল হাসানের একটা অটোগ্রাফ অথবা যে কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন যে একটা ছবি, অটোগ্রাফ আবদার যদি সাকিব রাখেন। কিন্তু শেষ পর্যন্ত ওই যে বাংলাদেশি ওই ফ্যানের আবদারটাই পতাকায় সাইন করা সব কিছুই রাখলেন সাকিব আল হাসান। যে গল্পগুলো আপনি কেবলমাত্র বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের কল্যাণেই হয়তো জানতে পারবেন। সব মিলিয়ে আপনার এলপিএল এক্সপিরিয়েন্স সাকিব আল হাসান কেমন করলেন সব কিছুই আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত ইমেল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.